পক্ষে স্লোগান দিব। মুসলমান আরেকটি বিষয়, আজ আমাদের সমাজে আমাদের নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করার জন্য কিছু বেঈমানের আবির্ভাব হয়েছে। তারা এই বলে দাওয়াত দেয় যে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী, তারা আপনাদের এলাকায় গাংনীতে অনেক জায়গায় আছে কাদিয়ানী সম্প্রদায়, তাদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের নাম আহমদিয়া মুসলিম জামাত, কিন্তু তারা কখনো মুসলিম নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখির উম্মতি দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজামুন আন্নাহু নবী আনা খাতামুন নবী ইল্লা নবিয়্যা বাদি। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, শুনে রাখো, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি চলে যাওয়ার পরে কিছু দাজ্জাল, কিছু কাযযাবের আবির্ভাব হবে, তারা প্রত্যেকে নিজেদেরকে নবী দাবি করবে। শুনে রাখো, আনা খাতামুন নবী ইল্লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং যারা আমাদের নবীজির খতমে নবুয়তের চাদর ধরে টান দিবে, নিজেদেরকে নবী দাবি করে, তাদের দাওয়াত আমাদের জমিনে প্রচার করে সাধারণ মানুষের ঈমান নষ্ট করবে। আমরা বলতে চাই, একজন নবীর আশিক বেঁচে থাকা পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের ভাইকে, আমাদের বাবাদেরকে নবীজির খতমে নবুয়তের বিরুদ্ধে দাওয়াত কখনো মেনে নিতে পারি না, মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কি না মুসলমান ইমানদার? এবং আমরা বলবো, এই কাদিয়ানী সম্প্রদায় কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কারণ এদেশ সম্প্রীতির দেশ, এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সকলেই থাকতে পারবে, কিন্তু মুসলমানের নাম নিয়ে কোনো কাদিয়ানী সম্প্রদায়, কোনো কাফের সম্প্রদায় থাকতে পারবে না। তাদের আকীদা হচ্ছে যে টুপি লাগবে না, দাড়ি লাগবে না, নামাজ তারা নতুন নামাজের সিস্টেম করেছে, মহিলাদেরকে পর্দার দরকার নাই, নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করলেও কোনো সমস্যা নাই। এভাবে মানুষের ভিতরে উলামায়ে কেরামের, যে উলামায়ে কেরামদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, তারা নতুন ধর্ম নিয়ে এসেছে হিজবুত তাওহীদ। স্পষ্ট মনে রাখতে হবে, এরা কখনো মুসলমান না। সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ঈমান, আমাদের দৌলত, আমাদের ঈমান, আমাদের দৌলত, এই ঈমান যেন কোনো কাফের, কোন নাস্তিক যেন আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে, এদিকে সচেতন থাকতে হবে মুসলমান ইমানদার। এজন্য বলি, উলামায়ে কেরাম, সাদিকিন, সত্যবাদী আহলুল্লাহদের সহবত অর্জন করতে হবে, উলামায়ে কেরামের কাছে থাকতে হবে। তারা এ যুগের শ্রেষ্ঠ সন্তান। আজ যারা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ভাবে, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকাতে চায়, আমি বলতে চাই, এ যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তারা অন্যায় করতে পারে না। তারা সমাজের মধ্যে হক কথা বলে, কোরআনের কথা বলে, আর হক কথা বলার কারণে আমাদের দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে মিথ্যা মামলা, মিথ্যা হুমকি দিয়ে তাদেরকে দমায়ে দিতে চায়। কারণ ঈমান আনয়ন করলে, সঠিক কথা বললে পরীক্ষা আসবেই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? এমন না, আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে আমি পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কখনো ভয় দিয়ে পরীক্ষা করব, হামলা মামলা দিয়ে পরীক্ষা করব, জেল দিয়ে পরীক্ষা করব, আগুনে পুড়িয়ে পরীক্ষা করব। তারপরেও দেখব যারা খাঁটি ইমানদার, তারা দুনিয়ার জমিনে আল্লাহর স্লোগান দেয় কিনা, আল্লাহর একত্ববাদের স্লোগান দেয় কিনা। যারাই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার একত্ববাদের স্লোগান দিয়ে হক কথা বলে, কোরআনের কথা বলে টিকে থাকতে পারবে, ঈমান নিয়ে থাকতে পারবে, তারাই খাঁটি মানুষ, ঠিক কিনা মুসলমান ইমানদার? এজন্য উলামায়ে কেরামের উপরে অত্যাচার, নির্যাতন করা হয়েছে, উলামায়ে কেরামের উপরে অত্যাচার করা হয়েছে। ইংরেজরা, ব্রিটিশরা অত্যাচার করেছে, যাতে করে উলামায়ে কেরাম থেকে দিনকে